এই বছর সান্টা ক্লজ আমাকে কি গিফট দিল। তাহলে চলো গল্পটা না হয় তোমাদের প্রথম থেকেই বলি। তো হাই এভরিওয়ান, আমি পিঙ্কি আর আমার আরো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানো তো, সেই ছোট্টবেলা থেকে দেখতাম 25শে ডিসেম্বর সকালবেলা উঠে আমার বালিশের তলায় গিফট রাখা থাকতো। গিফট দেখে তখন আমি কি খুশিটাই না হতাম। ভাবতাম বুঝে হয়তো সত্যিকারের সান্টা ক্লজ এসে বাচ্চাদের গিফট দিয়ে যায়। তারপর থেকে প্রতি বছর তো মোজাও ঝোলাতাম। আর সকালবেলা উঠে যখন দেখতাম মোজার মধ্যে ভুরি ভুরি চকলেট, লজেন্স আরো কত কি, সেই ফিলিংসটা ভাই আলাদাই ছিল। তারপর যখন বড় হওয়ার সাথে সাথে একটু একটু করে বুঝতে শিখলাম যে সেই সান্টা ক্লজ আর কেউ না, সেইটা ছিল আমার বাবা, তখন থেকে মোজা তো আর ঝোলাতাম না। তবে কি জানো তো, নিয়মিত কিন্তু বছর বছর আমার বালিশের তলায় গিফট ঠিকই রাখা থাকতো। আজও এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই নিয়মের অন্যথা ঘটেনি। এই বছরও কিন্তু আমার বালিশের তলায় গিফট ঠিকই রাখা ছিল। আসলে কি জানো তো, আমি মনে করি আমাদের জীবনের সত্যিকারের সান্টা ক্লজ আর কেউ না, সেইটা আমাদের বাবা। যেই মানুষটা পরিবারের মুখে হাসি ফোটাতে আর আমাদের সমস্ত আবদার পূরণের জন্য ঝড় জল তুফান সবকিছু উপেক্ষা করে দিনের পর দিন খেটে চলেছেন। তাই আমি মনে করি যার জীবনে বাবা রয়েছে তার আর নতুন করে সান্টা ক্লজের মতো কোনো কাল্পনিক চরিত্রের দরকার নেই। তাহলে আজ এটুকুই, টাটা।